আমরা পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে চলে আছি রোমার উদ্দেশ্যে। আজকে আমাদের টার্গেট হলো রোমা, বগা লেক, তারপর হচ্ছে কিউ কারাডং। পাহাড়ের মধ্যে একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা তাড়াহুড়ো করে যাওয়ার দরকার নাই, আপনি আপনার লেনে থাকবেন। আপনি যতক্ষণ ব্লাইন্ড স্পট মানে কনফার্ম হবেন না যে ওপাশে গাড়ি নেই, ততক্ষণ না পর্যন্ত আপনি ওভারটেক করবেন না। এটাই হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে এটা। মানে কর্নারিংয়ে আপনি তো একটা হচ্ছে দেখে অ্যাক্সিডেন্ট করা, আর হচ্ছে না দেখে হঠাৎ করে পড়া, মানে এটার মধ্যে আপনার অনুশোচনও থাকে, আর দুপক্ষের কিন্তু প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমার সাজেশন থাকবে হচ্ছে, ঠিক আছে আপনার পাহাড়ে রাইড করেন, আপনার কন্ট্রোলের ভিতরে আপনি কর্নারিং করেন কোন সময়, কিন্তু হচ্ছে আপনি আপনার লেনে থাকবেন। হয়তো বা দেখা যাবে আপনার ভুল না, অন্য একজনের ভুলের কারণেও অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু আপনার ভুলের কারণে যদি অ্যাক্সিডেন্ট হয় আপনি নিজেকে কিন্তু কখনো বোঝাতে পারবেন না। এটা আপনাকে অনুশোচনা দিবে সবসময়। পাহাড়ের মাঝখান দিয়ে যখন যাচ্ছি তখন একটা কিন্তু শীতল একটা অনুভূতি হচ্ছে, আবার রোদে গেলে একটু একটু মানে গরমের অনুভূতি। সামনে পাহাড়, এই যে রোদ, দেখেন পাহাড়ের মধ্যে কি সুন্দর করে রোদটা পড়ছে, মাশাআল্লাহ। পাহাড়ের মধ্যে দিয়ে যখন যাই মনে হচ্ছে এখনও মানে ভোর সকাল। এখন অলরেডি মনে হয় আমাদের 10টা বাজে, 7। এইখানে যে বাইকগুলো চলে তাদের অধিকাংশ দেখি নাম্বার প্লেট নাই, নাম্বার নাই। এখানে সবচেয়ে গুছালোভাবে আসে যারা ট্যুরিস্ট আসে, তাদের ড্রাইভিং লাইসেন্স, তারা হেলমেট, সেফটি গার্ড এগুলো পরে আসে। কিন্তু তারপরেও অনেকের পূর্ণাঙ্গ দক্ষতা থাকার পরেও তারা মানে অনুমতি পায় না অনেক জায়গায় যাওয়ার জন্য। এটা আসলে খুবই দুঃখজনক। অনেক সময় দেখা যায় তারা স্থানীয়দের চেয়ে ভালো রাইড করে এবং তারা সব কিছু পিপের আইন মেনে চলতেছে। তারপরেও বাংলাদেশের অনেক জায়গায় আমরা বাংলাদেশি হয়ে কিন্তু বাইক নিয়ে যেতে পারি না। অনেক ট্যুরিস্ট স্পটগুলোতে দেখা যায় যে একটা সিন্ডিকেট কাজ করে, তো যার কারণে দেখা যায় যে ট্যুরিস্টরা হেনস্থার শিকার হয়। আমার মনে হয় যে কেউ যদি গাড়ি নিয়ে আপনার হচ্ছে কাপল বা আপনার হচ্ছে কয়েকজন, যদি সংখ্যায় কম হয় 3-4 জন হয়, ঢাকা থেকে আপনি বগালে কিউ কারাডং ঘুরে যেতে আপনার যে পরিমাণ খরচ হবে, আমি মনে করি যে ওই পরিমাণ খরচ দিয়ে আপনি পাশের দেশ ইন্ডিয়া দিয়ে ঘুরে আসতে পারবেন। এটার অন্যতম একটা কারণ হচ্ছে কিন্তু সিন্ডিকেট। আপনার এই যে গাড়িগুলা, চাঁদের গাড়ি, বান্দরবন শহরের গাড়িগুলো কিন্তু আপনার আবার ইয়াতে যেতে পারে না, কিউ কারাডং যেতে পারে না। তারা নাকি সর্বোচ্চ বগা লেক পর্যন্ত যেতে পারে। আর তারা যদি ওখান থেকে যেতে চায় কিউ কারাডং, তাহলে ওখান থেকে আলাদা গাড়ি নিতে হয়, অর্থাৎ টুরিস্টরা যদি যেতে চায় আর কি। তো এটা একটা সিন্ডিকেটের বিষয়। এই সিন্ডিকেটে ভরে গেছে দেশ। আর আমরা বাইকাররা মানে কি বলবো, ইন্ডিয়াতে গেলে কিন্তু দেখা যায় যে ওদের দেশের বাইকারদের, ওদের দেশের জনগণকে মানে কতটা সুযোগ দেওয়া হয়, মানে তারা কতটা সুযোগ পায়, সেই হিসাবে আমরা সুযোগটা পাই না। আমরা অবশ্যই সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ, তারা আমাদের পার্বত্য অঞ্চলগুলোকে নিরাপদ করেছে, আমাদের ভ্রমণের জন্য উপযোগী করে তুলছে। কিন্তু এই জিনিসগুলো যখন আমাদের থেকে রিভোক করা হয়েছে, আমরা বাইক নিয়ে যেতে পারছি না, ঘুরতে পারছি না, সিন্ডিকেটের কাছে বন্দী হয়ে আছি, এই জিনিসটা কিন্তু আমাদেরকে ভাবায়, কষ্ট দেয়। তা আমরা আরও ভালো কিছু এক্সপেক্ট করি। আমরা ভাবছি যে তারা আমাদের প্রতি আরও আন্তরিক হবে, আমাদেরকে সুযোগ সুবিধা দিবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া বা যারা পূর্ণাঙ্গ কাগজ ছাড়া তাদেরকে ঢুকতে দিবে না, ঠিক আছে। আর সরকারের উচিত মানে দালাল ছাড়া, পূর্ণাঙ্গ পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স না দেওয়া। তাহলে হচ্ছে যে অদক্ষ ড্রাইভারের সংখ্যা কমবে, দক্ষ হয়ে তখন তারা ড্রাইভিং লাইসেন্স পাবে, আর ড্রাইভিং লাইসেন্সের গুরুত্ব বৃদ্ধি পাবে। আঁকাবাঁকা পথ ধরে যাচ্ছি আমি। এইটা হচ্ছে যে আপনার রুমা থেকে যে বাসটা ছেড়ে আসছে বান্দরবনের উদ্দেশ্যে, সেটি। এই রাস্তায় অনেকগুলো ব্রিজ আছে যেগুলোর মানে খারাপ অবস্থা। এটা তো পার হচ্ছে, এটা মোটামুটি ভালো, তবে কিছু ব্রিজ আছে তত্তার পাটাতন আছে। আমি শীতের একদম ফুললি প্রিপারেশন নিয়ে আসছি, অর্থাৎ শীতের জন্য ফুললি লোডেড। আর বাইক চালানোর সময় এটা খুবই গুরুত্বপূর্ণ, সতর্কতা, ব্রিজের উপর 5 টনের অধিক গাড়ি চলাচলের সাবধানতা। হ্যাঁ, এইটাও কিন্তু ঝুঁকিপূর্ণ সেতু। আমার মনে হয় যে বাসটা যাত্রী সহ গেছে, সেটা নিশ্চয়ই 5 টনের চেয়ে বেশি হবে, কিন্তু সেটা চলে যাচ্ছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পাহাড়ের ভিতরে না গেলেও গাইড বাধ্যতামূলক। তো আসলে গাইড কেন বাধ্যতামূলক করা হবে, তাদের কেন এক্সট্রা একটা টাকা বের করতে হবে ট্যুরিস্টদেরকে, যেখানে তারা বাংলাদেশের ভিতরেই, মানে শুধু ধরুন যারা বগা লেক যাচ্ছে তারা তো ওখানে গিয়ে রিজোর্টে থাকতেছে বা কিউ কারাডং যাচ্ছে। এখন তো এগুলো অনেকটা আয়ত্তে চলে আসছে, কিন্তু সিন্ডিকেটের হাত থেকে বের হতে পারে নাই। তো ওদেরকে একটা মোটা অঙ্কের টাকা দিতে হয়, যদি ওদের কোনো
ভূমিকা থাকে না, অনেক সময় জাস্ট সাথে যাই, এটাকে বিজনেস হিসেবে নিয়েছে। প্রপার যে গাইডের যে একটা আউটপুট সেটা কিন্তু এখানে পাওয়া যায় না। যদিও কিছু কিছু গাইড আছে ভালো, তারা পাহাড়ে ট্রেকিংয়ের সময় অনেক বেশি হেল্পফুল থাকে, অনেক হেল্প করে থাকে, সঠিক নির্দেশনা দিতে, ওইসব ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যারা বেসিকলি মনে করেন যে রুড হয়ে গেল, গাড়ি নিয়ে আপনার বগলেক যাবে, মনে করেন আমি আমার বাইক নিয়ে যাচ্ছি, ঠিক আছে, তো আমার তো এখানে মনে করেন যে আমার গাড়ির দরকার নাই। ইনশাল্লাহ আমরা এই পাহাড়ি রাস্তা এরকমই এইভাবে যাচ্ছি, আঁকা পাকা রাস্তা, কিছুটা ঢালু কিছুটা উঁচু, আমরা এভাবেই যাচ্ছি এখান থেকে। বংছড়ি উপজেলা, রুমা উপজেলার অভ্যন্তরীণ যে গেট সেটি পার করে এসেছি কিছুক্ষণ আগেই। এখন আমরা গেরিসনের কাছাকাছি, আর বেশি দূর নেই আমাদের থেকে রুমা উপজেলা, মানে যে সদর আর কি, আর সর্বোচ্চ 6 কিলোমিটার। গিরিসন থেকে পারমিশন নিতে হবে, সেখানে পার পারসন 50 টাকা করে নেয় নাকি এখন। তারপর সেখানে ভোটার আইডি কার্ড দেওয়া লাগে এবং তারা ছবি তুলে নেয়। তারপর হচ্ছে যে আপনি যদি সেখান থেকে বগালেক যেতে চান, আমার মনে হয় উপজেলায়, তারপর হচ্ছে যে ওই থানার ওখানে আবার এন্ট্রি করতে হয়। তবে পাহাড়ি রাস্তা বান্দরবনের মতোই আঁকাবাঁকা, স্পেশাল এখনও কোনো কিছু চোখে পড়ে নাই। আসলে থ্রিলিং কোনো কিছু হলে ভালো লাগে, কিন্তু পাহাড়ের সৌন্দর্য আসলে মন কাটে। আর প্রায় সময় একই মনে হয় বান্দরবনের যে ইয়াটা, ডিফারেন্ট স্বাদ এখনও পাইনি। আমার মনে হয় আমরা গিরিসনের কাছাকাছি চলে আসি, ওই সামনে দেখা যাচ্ছে ওখানে। তো আমরা ওখানে ওয়েট করব, সেখান থেকে পারমিশন নিব দাঁড়িয়ে, তারপর আমরা আবার রওনা দিব হচ্ছে রুমার উদ্দেশ্যে। রোদ চলে আসছে, তারপর আমি ভ্যান্টেনা রেখে দিয়েছি নাকের ওখানে, যাতে যে বাতাসটা আসবে সে বাতাসটা আমাকে কাবু করতে না পারে, কারণ ঠান্ডা লেগে গেলে অসুবিধা। সো সামনের চেকপোস্ট, আমি আমার ক্যামেরা বন্ধ করছি। এখন হচ্ছে আমরা রুমা ঢোকার সময় যে ব্রিজ সেখানে আছি, ওই পাহাড়ের উপর ইয়াটা জোস লাগতেছে। এখানে হচ্ছে আমাদের যারা ট্যুর পার্টনার ওরা ব্রেক দিয়েছে, হয়তো ছবি তুলবে, সো আমরাও দাঁড়ালাম এখানে। আমরা এখন একটু ব্রিজে দাঁড়ালাম, মানে সৌন্দর্যটাকে উপভোগ করতেছি, স্নিগ্ধ বাতাস। এই যে আমাদের বাইকগুলো এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছে, এদিকে সবাই। এখানে একটা আনমেরিড কাপল যারা এনজয় করতেছে, সেলফি তুলতেছে। আমরা ডিস্টার্ব করতেছি নাকি ওনারা বিব্রত হচ্ছে। মাশাআল্লাহ, বাহ, ওখানে মনে হয় পানি মজুত করার জন্য করছে ওটা। মাশাআল্লাহ, এটা খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, নদীর স্বচ্ছ পানি ওখানে স্টোর থাকবে, ওখান থেকে তারা ব্যবহার করবে হয়তো, তারপর ওখান থেকে মোটর দিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, রুমার কয় কিলোমিটার চলে আসছি না? রুমা এই কাছেই তো না? 3 কিলোমিটার না? আপনার বাসা কি এখানে? ও, কোথায়? এখানে পানি পাওয়া যায় ডিপ দিলে, নাকি নদী থেকে ইউজ করতে হয়? নদী থেকে ইউজ করতে। খাওয়ার পানি জিরি থেকে নেন না? সবসময় পাওয়া যায়। আচ্ছা, বাজার কি এখান থেকে করতে হয়, রুমা বাজার থেকে? দাম কি বান্দরবনের মতো না দাম একটু বেশি? একটু বেশি না? হ্যাঁ হ্যাঁ, পরিবহনের জন্য একটু বেশি নেই। এদিকের ভিউটা দেখায় আপনাদেরকে, এই পাশের নদীর এই পাশের, এখানে অনেকগুলো বাঁশ, এই তো দেখতে পাচ্ছেন। মানে এটা একটা ড্রোন শট মনে করতে পারেন, ফেক ড্রোন শট। ওই যে ওখানে অনেকগুলো বাঁশ, তারপর ওখানে হচ্ছে যে একটা ট্রাক ইয়ে করছে, বাঁশ বোঝাই করছে আর কি। আমরা এখন অলরেডি হচ্ছে রুমা বাজারে। এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো করে আপনি আসতে পারেন চাইলে রুমায়, বাসে করে বান্দরবন থেকে। রুমা বাজার, সামনে চলেন, সামনে চলেন। আসুক, ও তো বাজার শেষে দাঁড়াই, এখানে তো ক্রাউড। এই হচ্ছে বাজার। বগালেক, চাচা বগালেক কত দূর? অনেক দূর না, ওখানে ট্রাকের মধ্যে লেখা আছে চাচা বগালেক কত দূর। ড্রাইভার মনে হয় চাচা, ওই জন্য লেখা আছে চাচা কত দূর।
অ্যাক্সিডেন্ট, একটাকে লাগাই দিল। রাস্তায় ব্যায়াম করে আছে। আমরা এখন শুরু পথ ধরে চলে যাচ্ছি সামনের দিকে। হ্যাঁ, আমি সবার পিছনে আছি। হ্যাঁ, আপনি 4th পিছনে আছেন, আমি 5th পিছনে। কিরে, এটা কি করলো উনি? নতুন চালক এ তো আমি ইয়ে হয়ে গেছে। নদীর পাশ দিয়ে তো এখানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ভালো লাগতেছে না দুপুরবেলা? হ্যাঁ। ও, ওর থেকে টান বেড়ে গেছে না। R15 দেখলে ভাই যে কারো স্পিড বেড়ে যায়। কি দরকার ছিল বাংলার মধ্যে তুমি টান দিলে? হ্যাঁ, রাস্তা তো খুব খারাপ অবস্থা। আমরা এখন টানে যাবো। ও, ওখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, ওখানে পারমিশন নেওয়ার জন্য আমাদের দাঁড়াইতে হবে থানার ওখানে সামনে, যে একটা ল্যাগ। তারপর হচ্ছে রুমা থানার যে ইয়ে আছে, আমরা এখন ওখানে বাংলাদেশ রুমা থানার ওখানে আছি আমরা এখন। ও মাই গড, এটা সেই মাদানহাকে বগালেক 15 কিলোমিটার, শৈলপাড়া ইয়া।